ইয়া রাসূলুল্লাহ কোন বাহনের উপর বসে গেলে 500 বছর লাগবে? আমার নবী বলে 52 সেকেন্ডে 1,86,000 মাইল স্পিডে যদি কোন জিনিস উপরের দিকে যায় তাহলে 500 বছর লাগবে প্রথম আসমানে পৌঁছাতে। এমন তথ্য প্রযুক্তি আবিষ্কার অসম্ভব, এমন প্রযুক্তি আবিষ্কার অসম্ভব। আমার নবী বলে উম্মত ওই পর্যন্ত যদি তুমি পৌঁছাতে চাও, আমি নবী বলে দিচ্ছি ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলান আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। তুমি জমিনে বসে সুবহানাল্লাহ বলে দাও, আলহামদুলিল্লাহ বলে দাও। ওই সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহর শব্দের নেকি এত বেশি, আল্লাহ জমিন থেকে আসমান পর্যন্ত ভরপুর করে দেবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মা বাবার ইহসান সবার উপরে আছে, সবার উপরে মা বাবার দয়া আছে। অনেক কষ্ট করে মা বাবা তাদেরকে জন্ম দিয়েছেন, অনেক কষ্ট সহ্য করে দুনিয়ার চেহারা মা তাদেরকে দেখিয়েছেন, অনেক কষ্ট করে বাবা আমাদেরকে লালন পালন করেছেন। প্রত্যেক সন্তানের উপর, চাই সন্তান একজন হোক, চাই 2 জন হোক, চাই 3 জন হোক, চাই 4 জন হোক, চাই 5 জন হোক, কিংবা 6, 7, 8, 10 জন হোক, যতজন সন্তান হোক না কেন সবার উপরে মা বাবার ইহসান কিন্তু সমানভাবে, কথা বলেন ঠিক না বেটে? সবার উপরে মা বাবার দয়া কিন্তু সমানভাবে ছিল। কিন্তু সন্তান যখন বড় হয়ে গেল, সন্তান যখন উপযুক্ত হয়ে গেল, মা বাবার ইহসান সবার উপরে থাকলেও মা বাবা কিন্তু সবার উপরে সন্তুষ্ট থাকে না। মা বাবা দেখা যায় 10 জন সন্তানের ভেতরে 2 থেকে 3 জনের উপরে সন্তুষ্ট, 1 থেকে 2 জনের উপরে সন্তুষ্ট। আর ওই সন্তানগুলো মা বাবার উপরে সন্তুষ্ট। যাদের উপরে মা বাবা সন্তুষ্ট হতে পারে নাই, দেখবেন ওই সন্তানগুলো মা বাবার উপরে সন্তুষ্ট নয়। এজন্য আমি বুঝাতে চাচ্ছি, উদাহরণ দিতে চাই না, কারণ আমার মালিক এমন মালিক যার সাথে কোনো উদাহরণ যায় না, যার সাথে কোনো ধরনের মিসাল যায় না। তিনি হচ্ছেন আল্লাহুস সামাদ। তিনি পৃথিবীর কোনো কিছুর মুখাপেক্ষী নয়, গোটা পৃথিবী হচ্ছে মালিকের মুখাপেক্ষী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য বলছি সবার ইহসান, সবার দয়া, সবার করুণা, সবার দয়া আল্লাহর উপরে আছে না নাই? সবার দয়া আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে আছে, আল্লাহর তরফ থেকে আমাদের উপরে দয়া আছে, আল্লাহর দয়া সবার উপরে আছে। কিন্তু সবার উপরে মালিক সন্তুষ্ট নয়। এমন কিছু বান্দা আছে যাদের উপরে মালিক সন্তুষ্ট, আর তারাও মালিকের উপরে সন্তুষ্ট। এজন্য আল্লাহ বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারা মালিকের প্রতি সন্তুষ্ট। এখন জানতে মন চায়, আল্লাহ যাদের উপরে আপনি সন্তুষ্ট হয়েছেন তারা কারা? তাদের পরিচয়টা একটু আমাকে দেন না, আমাদেরকে একটু বুঝিয়ে দেন না, আমাদেরকে জানার জন্য একটু বলে দেন। আল্লাহ বলে উলাইকা হিজবুল্লাহ, তারাই হচ্ছে আমি আল্লাহর দল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হাজার দলের দলভুক্ত আমরা, হাজার দলে আজকে আমরা ভাগ বটোয়ারা হয়েছি, কিন্তু আল্লাহ বলে উলাইকা হিজবুল্লাহ, তারাই হচ্ছে আল্লাহর দল। যারাই আল্লাহর দল, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারা আল্লাহর উপর সন্তুষ্ট। এজন্য আমার আল্লাহ বলে আলা ইন্না হিজবুল্লাহি হুমুল মুফলিহুন। আর জেনে রাখো, যারা আল্লাহর দল তারাই সফল কাম। সুবহানাল্লাহ বলবেন না? যারাই আল্লাহর দল তারা কি সফল কাম। পৃথিবীর বুকে তারাই সফল কাম যারা আল্লাহর দল, আল্লাহকে সন্তুষ্ট করেছে, আল্লাহকে সন্তুষ্ট করেছে। দুনিয়ার জমিনে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দুনিয়ার বুকে আপনাকে টাকা অর্জন করতে হয় না। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দুনিয়ার বুকে অট্টালিকা তৈরি করা লাগে না। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা জিনিস লাগে, সেটার নাম হচ্ছে তাকওয়া। কথা বলেন ঠিক না বলছেন? তাকওয়ার মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট হয়। এজন্য পৃথিবীর বুকে আমার নবীর যারা সাহাবী, তাদের চাইতে বড় তাকওয়াবান কি আর কেউ আছে? জি বলেন না আছে? কেউ নাই। এজন্য নবীর সাহাবীরা এমন তাকওয়াবান, নবীর সাহাবীদের ভেতরে এমন তাকওয়া ছিল, যাদের তাকওয়ার ক্ষেত্র বিশেষও আমরা কোনোদিন পৌঁছাতে পারবো না, এমন তাকওয়াবান ছিল আল্লাহর নবীর সাহাবীরা। এজন্য আমার বাবারা বলতে মন চায়, আল্লাহর নবীর সাহাবী ওই সমস্ত সাহাবী যারা আল্লাহর দ্বীনের জন্য নিজের শরীরের প্রত্যেকটি ফোঁটাকে ইসলামের জন্য কুরবান করেছেন। কথা বলেন ঠিক না বলতে? আমাদের দেশে তো আজকে হাজার যুবক আছে না নাই? জি বলেন আছে না নাই? হাজার যুবক আছে, হাজার ব্যক্তি আছে, হাজার ব্যক্তি, হাজার যুবক, হাজার ধরনের মানুষ
পৃথিবীর বুকে আজকে চলাফেরা করছে, আমরা আজকে এক একজনকে ফলো করি, এক একজনকে অনুসরণ করি, এক একজনকে আইডল হিসাবে নিই, এক একজনকে আইকন হিসাবে নিই। কিন্তু আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে এমন কিছু সাহাবী ছিল যারা ইসলাম ধর্ম গ্রহণ করার আগে গোটা আরবের কাফের যুবকরা যাকে আইডল মনে করত, গোটা আরবের যুবকরা যাকে স্টাইলিশ আইকন মনে করত, হযরত মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা ইনি আমার নবীর এমন এক সাহাবী, এক জামা দ্বিতীয়বার গায়ে লাগায় নাই, এক জামা দ্বিতীয়বার শরীরে লাগায় নাই, এমন একজন সাহাবী মুসাইব বিন উমাইর, এমন সম্পদশালী সাহাবী, এমন কোটিপতি শিল্পপতির সাহাবী, যার মা তাকে এক জামা দ্বিতীয়বার পড়ায় নাই, যার বাবা তাকে এক জামা দ্বিতীয়বার পড়তে দেয় নাই, সে মুসাইব বিন উমাইর যাকে গোটা আরবের মানুষ, গোটা আরবের যুবক যাকে ফলো করত, স্টাইলিশ আইকন হিসাবে যাকে পছন্দ করত, যার পেছনে পেছনে ঘুরে বেড়াতো, ওই মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা ইনার মতো ব্যক্তি যখন আমার নবীর নূরানি চেহারা মুবারক দেখেছেন, আমার নবীর নূরানি চেহারা মুবারকের দিদার যখন পেয়েছেন, সাথে সাথে গোটা দুনিয়াদারি ভুলে গিয়ে আমার নবীর কদমের মধ্যে লুটায়ে পড়েছেন। সূরা বলেন আমার নবীর চেহারা মুবারক যখন দেখেছেন, ওই চেহারা মুবারকের কথা বলছি, যে চেহারা মুবারক দেখে পৃথিবীর বুকে হাজার মানুষ তারা নিজেদের ভেতরে নিজেকে হারিয়ে ফেলেছে। আসছিলেন অনেকেই আমার নবীকে মারার জন্য, কিন্তু আমার নবীর চেহারা মুবারকের দিদার পাওয়ার সাথে সাথে আমার নবীর কদমের মধ্যে লুটায়ে পড়ে ওই একজন সাহাবী বলছিলাম হযরতে মুসাইব বিন উমাইর, তিনি আমার নবীর চেহারা দেখে আমার নবীর কদমে লুটায়ে পড়েছেন, আমার নবীর চেহারা দেখে নবীর জন্য দিওয়ানা হয়ে গেছেন। আরে বাবা, ইসলামের দ্বিতীয় খলিফা, সবাই তো তাকে চিনেন, সবাই তার সম্পর্কে জানেন, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, যার এত বেশি পাওয়ার ছিল দুনিয়ার বুকে, যে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মদিনায় তৈবায় যখন ভূমিকম্প হচ্ছিল, জমিন যখন নড়া দিয়েছে, হযরতে ওমর ইবনুল খাত্তাব লাঠি দিয়ে জমিনে আঘাত করে বলেছিল, এই জমিন লড়ছিস কোথায়, এই জমিন নড়াচড়া করছিস কোথায়, এখানে আমার নবী শুয়ে আছে, খবরদার আর নড়তে পারবি না। ওই দিক ভূমিকম্প বন্ধ হয়ে গেছে, কিয়ামতের এক সেকেন্ড আগেও আর ভূমিকম্প হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন তাকতবান ব্যক্তির কথা বলছিলাম, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, যিনি আসছিলেন আমার নবীকে মারার জন্য, যিনি আসছিলেন আমার নবীকে শহীদ করে দেওয়ার জন্য, যিনি আসছিলেন মুস্তাফাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য, আসছিলেন তো আসছিলেন। আমার নবীর সাহাবীরা খবর পেয়ে গেলেন, সিদ্দিক আকবরের কানে যখন আসলো ওমর আসতেছে তলোয়ারি হাতে, সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওমরের মতো ব্যক্তি আসছে, এখন কি হবে? হযরতে হামজা চলে আসলেন, ওগো আমার নবী, ইয়া রাসূলুল্লাহ, ওমর আসতেছে। আমার নবী বলে, ও আমার চাচা হামজা, ও আমার সিদ্দিক, তোমরা চিন্তা করো না, ও আমার সাহাবীরা, তোমরা টেনশন করো না, তোমরা দেখছো ওমর আসতেছে তরবারি নিয়ে, আমি নবী দেখছি ওমর যাবে হাতে তাসবিহ নিয়ে। সুবহানাল্লাহ। তোমরা দেখছো ওমর আসছে আমাকে মারার জন্য, আমি দেখছি ওমর আসছে আমার গোলাম হওয়ার জন্য। তোমরা দেখছো ওমর আসছে আমার মাথাকে দেহ থেকে আলাদা করে দেওয়ার জন্য, আর আমি দেখতেছি ওমর নিজের মাথাকে আমার দরবারে ঝুঁকিয়ে দেওয়ার জন্য আসছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব আসছিলেন নবীর কাছে, চোখ লাল টুকটুকে হয়ে আছে, চোখ লাল হয়ে আছে, মনে হয় আমার নবীকে এখনই দুনিয়া থেকে শেষ করে দেবে। ওমর হাতে তলোয়ারি নিয়ে সিনা ফুলি আসছিলেন, যখন নবীর কাছাকাছি হলো তলোয়ারি হাত থেকে পড়ে যায়, সিনাটা বটে যায়, আর সরকে ঝুঁকায় দিয়ে চোখ থেকে পানি ফেলে বলি, ইয়া রাসূলুল্লাহ, হাত মুবারক বাড়িয়ে দেন না, আমি ওই হাতের মধ্যে হাত দিয়ে আপনার কাছে কলমা পড়ে আপনার দিওয়ানা হয়ে আপনার উম্মত হয়ে যাব। এমন চেহারা মুবারকের কথা বলছিলাম, যে চেহারা মুবারক দেখে হাজারো নবীর সাহাবীরা হাজারো কষ্ট সহ্য করেছেন, তাদের জন্য আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট যারা মুস্তাফার চেহারার মধ্যে কুরবান হয়ে গেছে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য দিওয়ানা হয়ে গেছে। আল্লাহ বলে, আমি ওই সমস্ত ব্যক্তির উপরে সন্তুষ্ট। শুনো, উলাইকা হিজবুল্লাহ, তারাই হচ্ছে আমি আল্লাহর দল। জোরে বলেন সুবহানাল্লাহ।
সেই নবীর চেহারার কথা বলছিলাম, যেই নবীর চেহারার কসম আল্লাহ কোরআনে করেছেন ওয়াদ্দুহা। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে সেই সমস্ত সাহাবীকে দুনিয়ার জমিনে গালি দেয় এমন কিছু বদমাশ আছে না নাই? জি বলেন আছে না নাই? এজন্য আমার নবী বলেন লা তাসুব্বু আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা মুকামু আহাদিম সাআতান খায়রুম মিন আমলি আহাদিকুম উমরাহু। দুনিয়ার জমিনে তোমাদের হাজারো জীবনের ইবাদত বندگی, তোমাদের গোটা জীবনের ইবাদতের চাইতে আমার সাহাবীদের এক সেকেন্ড ইবাদত কোটি কোটি গুণ উত্তম। ওই সমস্ত সাহাবীদেরকে গালমন্দ করো না, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নই বলে তোমরা লা তাসুব্বু, তাদেরকে গালি দিও না, কারণ আমার যারা সাহাবী তাদেরকে তোমরা গালি দিও না, কারণ আমার যারা সাহাবী তাদের এক সেকেন্ডের আমল তোমাদের গোটা জীবনের আমলের চাইতে আরো শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ। সেজন্য বলছিলাম হযরতে মুসাইব বিন উমাইরের কথা, যিনি আমার নবীর চেহারা মুবারক দেখে দিওয়ানা হয়ে গেছেন। আমার নবীর চেহারা দেখে তিনি ভুলে গেছেন তার দুনিয়াদারি অবস্থান, ভুলে গেছে। আমি তো এই চেহারায় আনোয়ারের কথা বলছিলাম। হযরতে বিলাল হাবশিকে যখন উমাইয়া যখন কষ্ট দিচ্ছিল, আরবের মরুভূমির মধ্যে যখন বেলালকে এদিক থেকে এদিক টানা হেজরা করা হচ্ছিল, পাথরের উপরে বেলালকে যখন টানছিল, শরীরের চামড়াগুলো ছিলে গিয়ে টপ টপ করে যখন রক্ত পড়ছিল, গোশতগুলা যখন আঘাতপ্রাপ্ত হচ্ছিল, রোদের মধ্যে যখন বেলালকে শোয়ে দেওয়া হয়েছিল, সিনার মধ্যে যখন বেলালের সিনার উপরে যখন পাথর উঠায় দেওয়া হচ্ছিল, তখন বেলালকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওগো বেলাল, এত কষ্ট সহ্য করো কিভাবে? এত কষ্ট কিভাবে সহ্য করছো? তোমাকে এত বেশি কষ্ট দেয়, তোমার কি কষ্ট লাগে না? বেলাল বলে হ্যাঁ লাগে। যখন বেশি কষ্ট হয়, সহ্য ক্ষমতার বাহিরে চলে যায়, আমি বেলাল চোখ বন্ধ করে আমার নবীর নূরানী চেহারা মুবারকের জিয়ারত শুরু করে দিই। যখন আমি চেহারার চোখ বন্ধ করে নবীর চেহারায় আনোয়ার দেখি, হাজারো কষ্ট মুহূর্তের মধ্যে আমি ভুলে যাই। জোরে বলে সেই চেহারার কথা বলছিলাম, যে চেহারার কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জিকির করেছেন, ওয়াদ্দুহা বলে কসম করেছেন। সেই চেহারার কথা বলছিলাম। হযরত আম্মার বিন ইয়াসিরের মতো সাহাবী, যাকে উনার মুনিব ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে এত বেশি কষ্ট দিয়েছে, এত বেশি শাস্তি দিয়েছে, এত বেশি কষ্ট বেদনাদায়ক শাস্তি দিয়েছে, যাকে মারতে 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 পিঠের চামড়াগুলো তুলে ফেলা হয়েছে। শুধু পিঠের চামড়াগুলো তুলে নাই, পিঠের চামড়া যেখানে উঠে গেছে, যেখানে রক্ত বের হয়েছে, গোশত ফেটে গেছে, ওখানে মরিচ আর লবণ দিয়ে রেখেছিল, গোশতের ফাঁকগুলা নেটে দিয়েছিল। এত বেশি কষ্ট দিয়েছিল আম্মার বিন ইয়াসিরকে। কিন্তু হযরতে আম্মার বিন ইয়াসিরকে এর চাইতে আরো মারাত্মক করেছিল যখন লাকড়ি দিয়ে আগুন ধরিয়ে উপরে যখন আগুনের উপরে আম্মার বিন ইয়াসিরকে শোয়ে দেওয়া হয়েছিল। হযরতে আম্মার বিন ইয়াসির গোশতগুলো পচে গেছে, কালো কালো হয়ে গেছে। আম্মার বিন ইয়াসিরকে রোদের মধ্যে হাত পেছনে দিয়ে বেঁধে রেখেছে। মুস্তাফার কানের মধ্যে কে জানি এসে বলে, ওগো ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম আম্মার বিন ইয়াসিরকে এভাবে কষ্ট দেয়। আমার নবী শোনার সাথে সাথে আম্মার বিন ইয়াসিরকে দেখার জন্য চলে গেছে। হায় আল্লাহ, হায় আল্লাহ, কোন আম্মার বিন ইয়াসির? আজকে গোটা পৃথিবীর মানুষগুলা নিজের জন্মভূমি ছেড়ে দিয়ে লক্ষ টাকা খরচ করে মদিনার দিকে যায় আমার নবীর জিয়ারতের জন্য, কিন্তু সেই নবী হযরতে আম্মার বিন ইয়াসিরকে দেখার জন্য চলে যায়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। অসুবিধা হয়ে যাচ্ছে আপনাদের? আমার নবী যায় আম্মার বিন ইয়াসিরকে দেখার জন্য, গোটা পৃথিবীর মানুষ যায় আমার নবীর দরবারে সালামি দেওয়ার জন্য, গোটা পৃথিবীর মানুষ যায় একবার সবজে গম্বুজটা সামনে নিয়ে বলবো আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ওই সবজে গম্বুজটা নিয়ে বলবো তখতে শাহী কি হাজত नहीं है, माल जर की तमन्ना नहीं है, मैं गुलाम नबी मुस्तफा हूं, मेरे झोली में क्या क्या नहीं है। এই কথাগুলো বলার জন্য যে আশিক গুলা মদিনায় যায়, हां ওখানে গিয়ে বলে লা वराबिल अर्श जिसको जो मिला उनसे मिला, बटती है कौ नैनों में नेमत रसूलुल्लाह की। हां हां ওই সবজে গম্বুজ দেখে দেখে বলে रब है मोती ये है कासिम, रिज़िक उसका है खिलाते यही है, ठंडा ठंडा मीठा मीठा पीते हम है पिलाते यही है। सुभान अल्लाह। आरो जोरे बोलेन ना सुभान अल्लाह।
হ্যাঁ হ্যাঁ, ওই রসুল করিমের কথা বলছি, ওই সবজে গুম্বুদের কথা বলছি। অনেক আশেক তামান্না করে বলে, আমার আলা হযরত বলে, ইয়া ইলাহি বলে যা নাজা কি তকলিফ কো শাদিয়ে দিদারে হুসনে মুস্তাফা কা সাথ হো। আল্লাহ আপনি আমাকে এমন বিপদের মধ্যে ফেলে দেন, এমন এক মুসিবতে ফেলে দেন, আমি মুসিবতের মধ্যে পড়ে যাব, আর ওই মুসিবত থেকে উদ্ধার করার জন্য আমার মুস্তাফা আমার কাছে চলে আসবে। জোরে বলেন আর একটু মহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। আম্মার বিন ইয়াসির মুসিবতে পড়ে গেছে, আমার নবী গিয়েছেন আম্মার বিন ইয়াসিরের কাছে। আম্মারকে পেছনে হাত দিয়ে বেঁধে রাখা হয়, পেছন থেকে আমার নবী যখন হাত দেয়, আমার নবীকে আম্মার এখনো দেখে নাই, আমার নবী পেছনে, আম্মারের কাঁধে সবে মাত্র হাত রেখেছে। আম্মার বলে, কে? আমার রসুল নাকি, আমার মাহবুব নাকি, আমার হাবিব নাকি? আমার নবী বলে, আম্মার তুমি কিভাবে বুঝতে পারলে আমি নবী এসেছি? বলে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর বুকে এই হাত তো আল্লাহ একটাই বানিয়েছে, দ্বিতীয়ত আর বানাই নাই। ইয়া রাসূলুল্লাহ, এমন সুবাসিত একটা খুশবু আল্লাহ একটাই সৃষ্টি করেছে, দ্বিতীয় আর সৃষ্টি করে নাই। ইয়া রাসূলুল্লাহ, এমন নম্র, এমন শীতল, এমন মায়াময় হাত আল্লাহ পাক একটাই দুনিয়ার জমিনে বানিয়েছে, দ্বিতীয় আর কোনো মিসাল রাখে নাই। আপনি যখন হাত দিয়েছেন, আমার শরীর নয়, আমার কলিজা পর্যন্ত শীতলতায় ভরপুর হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমার নবী আসলেন। আম্মার বলি, ইয়া রাসূলুল্লাহ, আজকে আম্মার চোখের পানি ছেড়ে দিয়েছে, এতদিন আম্মার কাঁদে নাই। ওগো আম্মার, এতদিন কাঁদো নাই, আজকে কেন কাঁদছো? তখন হঠাৎ বুঝা আসে, দুই ছেলে যখন ঝগড়া বাজে পরস্পর, একজন আরেকজনকে মারে, একজনে মার খায়, কিন্তু সে কাঁদে না, মারার চেষ্টা করে, আবার মার খায়, কাঁদে না, মারার চেষ্টা করে। ঠিক ওই মুহূর্তে যদি ওই ছেলের মা চলে আসে, যেই ছেলেটা মার খাওয়ার পরে তো কোনো কাঁদে নাই, ওই ছেলেটা মাকে দেখার সাথে সাথে দৌড়ায় গিয়ে মায়ের কোমরে ধরে এমন ভাবে কান্না করে, কিরে বাবা এতক্ষণ কাঁদিস নাই, এখন কেন কাঁদিস? বলে, এতক্ষণ আমার সাহারা আমি দেখি নাই, এতক্ষণ আমার সেই সহায়কে আমি দেখি নাই, এতক্ষণ আমার সেই নিরাপদ ঘাট আমি দেখি নাই। যখন দেখে ফেলেছি, আমার চোখ দিয়ে আমার অনিচ্ছাকৃতভাবে পানি চলে এসেছে। আম্মার বলে, পৃথিবীর জমিনে মায়ের চাইতো আরো বড় নিরাপদ গা, মায়ের চাইতো আরো বড় নিরাপদ জায়গা পৃথিবীর জমিনে আল্লাহ একটাই বানিয়েছে, আখিরাতে আল্লাহ একটাই বানিয়েছে, ওটাই হচ্ছে কামলিওয়ালার নূরানি চাদর মুবারক। যখন আমার নবী চলে এসেছে, আমি আম্মার চোখের পানি আর ধরে রাখতে পারি নাই, ছেড়ে দিলাম চোখের পানি। আমার নবী বলে, আম্মার কি হয়েছে আমাকে বলো। বলি, ইয়া রাসূলুল্লাহ, বেশি কষ্ট দে। কেমন কষ্ট? বলে, সব সহ্য করতে পারি। যখন আগুনের শুলির উপরে যখন আমাকে উঠাইয়ে দে, যখন আগুনের উপরে আমাকে পুরানো হয়, ইয়া রাসূলুল্লাহ, ওই কষ্ট আমি সহ্য করতে পারি না, এত বেশি কষ্ট আমাকে দে। ইয়া রাসূলুল্লাহ, দেখেন না আমার গোশতগুলা কালো কালো হয়ে গেছে, আগুনে জ্বলে কয়লার মতো হয়ে গেছে। আমার নবী বলে, আম্মার কি চাও এখন বলো। বলি, ইয়া রাসূলুল্লাহ, চাই শুধু দিয়েছে। ওনার পোশাক আশাক বন্ধ করে দিয়ে যখন ঘরের মধ্যে আবদ্ধ করে রেখেছে হযরতে মুসাইব বিন উমাইরকে, ঘরের মধ্যে যখন বন্দী করে রেখেছিল, মুসাইব বিন উমাইরকে অনেকদিন যখন খানা পিনা দেয় নাই, সুযোগ বুঝে মুসাইব বিন উমাইর একদিন আমার নবীর দরবারে চলে আসলেন। আজকে কিন্তু পরনে সেই শান শৌকতওয়ালা ড্রেস নাই, সবগুলা তো মা নিয়ে ফেলেছে। আজকে একটা সাধারণ একটা পোশাক গায়ে দিয়েছে, তার মধ্যে কয়েকটা ফাটা, কয়েকটা ছিঁড়া। ওই পোশাকটা গায়ে দিয়ে যখন আমার নবীর দরবারে আসছে, আমার নবী যখন মুসাইব বিন উমাইরকে দেখলো, চোখের পানিটা টফ টফ করে ছেড়ে দিয়েছে। আমার নবী বলে, সাহাবীরা দেখো না, ওই মুসাইব বিন উমাইর একটা জামা দ্বিতীয়বার যে গায়ে লাগাই নাই, আজকে তার শান শওকত ওয়ালা জামাগুলো ছেড়ে দিয়েছে একমাত্র আমি নবীর মুহাব্বতে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। মুহাব্বতের আওয়াজে বলার দরকার আছে না নাই? মুসাইব বিন উমাইর ছেড়ে দিয়েছে, ওনারা শান শওকত ছেড়ে দিয়েছে, ওনারা নিজেদের আমিত্ব ছেড়ে দিয়েছে, অহংকার ছেড়ে দিয়েছে, নিজেদের স্টাইল ছেড়ে দিয়েছে একমাত্র নবী মুস্তাফার মুহাব্বতের কারণে। কথা বলেন ঠিক কি না? আজকে আমাদের যুবকরা নবী ছেড়ে দিচ্ছে দুনিয়ার স্টাইলের কারণে। কথা বলেন না ভাই, ঠিক কি না? ওই যুগের আমার নবীর সাহাবীরা দুনিয়া ছেড়ে দিয়েছে নবীর মুহাব্বতে, এখন আমরা নবীকে ছেড়ে দিচ্ছি দুনিয়ার মুহাব্বতে। কথা বলেন ঠিক না? এটা কি স্বাভাবিক গতিতে চলছে না উল্টো গতিতে চলছে? এটাকে বলা হয় উল্টো স্রোত। কথা বলেন ঠিক না বে ঠিক? স্রোত যায় একদিকে, আমরা বইতেছি আরেকদিকে। কথা বলেন ঠিক না? উল্টো স্রোতে কি আপনি নৌকা চালাতে পারবেন? জি বলেন না পারবেন? অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? কথা বলেন আছে না নাই?
আপনি যখন উল্টা স্রোতে যেতে চাইবেন আপনি অ্যাক্সিডেন্ট করবেন। দুনিয়ার নৌকার স্রোত, দুনিয়ার নদীর স্রোত বুঝে আপনি নৌকা চালান, এতটুকু আপনার বুঝা এসেছে। কিন্তু দ্বীনের স্রোতের বিপরীতে গিয়ে যখন আপনি জীবন নামক নৌকাটা যখন চালাতে যাবেন তখন উল্টে পুল্টে জাহান্নামে যাবেন। যখন দ্বীনের স্রোতের সাথে নিজেকে ভাসিয়ে দেবেন তখন গন্তব্য জান্নাত পেয়ে যাবেন। বলেন কথা বলেন না ভাই, ঠিক না বেঠিক? মুসাইব বিন উমাইর যাকে আমার নবী প্রথম প্রতিনিধি করেছেন, প্রথম প্রতিনিধি করে যাকে মদিনায় এইবার মধ্যে আমার নবী পাঠিয়েছিলেন আমার নবীর পক্ষ থেকে, মুসাইব বিন উমাইর যখন মদিনায় গিয়েছিল, মুসাইব বিন উমাইর মদিনা যাওয়ার পরে হযরতে আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন নিজের স্ত্রী হিন্দাকে ডেকে বলছেন, ও আমার হিন্দা, আমার প্রাণের স্ত্রী, আমার সহধর্মিনী, আমার সন্তানগুলার দিকে একটু খেয়াল রেখো। আমার 4 জন সিংহের মতো সন্তান আছে, তাদের দিকে একটু খেয়াল রাখবে। ওই মক্কা থেকে এক মুসাইব বিন উমাইর নামে এক যুবক এসেছে, সে নাকি এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বীন প্রচার করছে, মানুষকে নাকি ওয়াহদানিয়তের দিকে ডাকছে, মানুষকে নাকি তাওহীদের দিকে আহ্বান করছে, মানুষকে নাকি রিসালাতের দাওয়াত দিচ্ছে। আমার সন্তানগুলোকে একটু দৃষ্টি রাখবে, তারা যাতে ওই খপ্পরে না পড়ে। তখন হিন্দা মনে মনে হাসে, কারণ স্বামী আজকে আমাকে বলছে, আমর ইবনুল জামহু আমাকে আজকে এই কথাটা বলছে, কিন্তু এর আগেই তো আমি এবং আমার সন্তানরা সেই রাসূলুল্লাহর দ্বীন কবুল করে নিয়েছি। স্ত্রী বলে, না না স্বামী, এমনটা কোনোদিনও হবে না, আমি সতর্ক থাকবো। অথচ তিনি নিজেও রাসূলুল্লাহর দ্বীন গ্রহণ করে নিয়েছে। স্বামীকে বোঝানোর জন্য বলছে, আপনি টেনশন করবেন না, আমি খুব অ্যালার্ট আছি, সন্তানগুলা সেদিকে যাবে না। তবে আমার স্বামী, আমি একটু আপনাকে বলতে চাই, কেন জানি আমার বলতে ইচ্ছা হয়, আমি শুনেছি ওই মুসাইব বিন উমাইরের মুখের যে শব্দগুলা দিয়ে মানুষকে ইসলামের প্রতি আহ্বান করছে, ওই শব্দগুলা নাকি অনেক সুন্দর, ওই শব্দগুলো নাকি অনেক শ্রুতিমধুর, একটু যদি আপনি শুনেন তাহলে আপনার ভালো লাগবে হয়তোবা। তখন হযরতে আমর ইবনুল জামহু বলে, এগুলা কে জানে? বলে, আমার সন্তান মুআজ কিন্তু এগুলা জানে। বলে, কি বলো, মুআজ কি ধর্মদ্রোহী হয়ে গেছে, আমাদের ধর্ম ছেড়ে দিয়েছে? বলে, না না, ছাড়ে নাই, মুআজ তো আমাদের গোত্রের সাথে আছে, কিন্তু ওই বাণীগুলা মুআজ নিজের কানে শুনেছে, এই জন্য সে আপনাকে শোনাইতে পারে। ডাকা হলো মুআজকে, আয় একটু শোনা, কি শুনেছিস মুসাইব বিন উমাইরের কথা। তখন হযরতে মুআজ তিনি তখন নিজের পিতা আমর ইবনুল জামহুকে ওই শ্রুতি মধুর সেই কুরআনুল কারীমের সূরা ফাতিহা শরীফ এটা তেলাওয়াত করে শোনাই দিলেন। সূরা ফাতিহা যখন তেলাওয়াত শুনলেন তখন আমর ইবনুল জামহু তার অন্তরটা গলে গেল। বলে, এত সুন্দর বাণী, এত সুন্দর কথা আমি আমার বয়সে কোনোদিন শুনি নাই, আমি আমার হায়াতে কোনোদিন শোনার সুযোগ পাই নাই, সত্যিই তো অনেক সুন্দর। তখন মুআজ বলে, বাবা আপনি নাকি ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বীন গ্রহণ করবেন, আপনার তো এত বেশি ভালো লেগেছে। বলে, না না, আমি কিভাবে গ্রহণ করব, আমি তো মান্নাতের পূজারী। কারণ উনি এক মূর্তির পূজা করত যার নাম ছিল মানাত। নিজের হাতে দামি কাঠ দিয়ে যেই মূর্তিটাকে বানানো হয়েছে, নিজেই যেই মূর্তিটাকে স্থাপন করেছে এক মন্দিরের মধ্যে, ওই মন্দিরের মোতওয়াল্লি ছিল হযরতে আমর ইবনুল জামু। বলে, না না, আমি তো মানাতের পূজারী, আমি কিভাবে সেদিকে যাব? তবে হ্যাঁ, যদি যেতে হয় আগে মানাতের সাথে একটু পরামর্শ করব। নাউজুবিল্লাহ বলবেন না? কার সাথে পরামর্শ হবে? মানাতের সাথে। মানাত কি কথা বলতে পারে? জি বলেন না, কথা বলতে পারে। তো তাদের একটা আইন ছিল, যখন তারা খুদার সাথে কথা বলতে যেত, তাদের খুদার সাথে আর কি, যখন তারা তাদের খুদার সাথে যখন কথা বলতে যেত তখন তারা একটা কাজ করত, পেছনের দিকে এক বিদ্যাকে দাঁড় করিয়ে দিত। কাকে দাঁড় করাতো? এক বিদ্যাকে দাঁড় করিয়ে দিত। ওই বিদ্যা ওই মানাতের পেছনে দাঁড়িয়ে থাকতো। তখন ওই পূজারীরা যা বলতো ও তারা মনে করত তাদের খোদা ওই বিদ্যার অন্তরে সেগুলো সুন্দর করে প্রতিস্থাপন করে দিত। এই বিদ্যাগুলো পুনরায় এগুলো তাদেরকে আবার শুনিয়ে দিত। নাউজুবিল্লাহ বলুন, আর বললেন নাউজুবিল্লাহ। কি আশ্চর্য জিনিসপত্র ছিল। আমরা তো মায়ের কোলে বসে ইসলাম পেয়েছি, কথা বলেন ঠিক না? কঠিন অবস্থা ছিল। হযরত আমর ইবনুল জামহু তিনি গেলেন মানাতের সামনে গিয়ে বিদ্যাকে পেছনে দাঁড় করিয়ে দিলেন। অনেকক্ষণ বললেন, ওগো মানাত, একজন ব্যক্তি এসেছে মুসাইব বিন উমাইর, সে আমার শত্রু নয়, সে তোমার শত্রু। সে আমার ক্ষতি করার জন্য আসে নাই, কিংবা মদিনার কোন ব্যক্তির ক্ষতি করার জন্য আসে নাই, সে এসেছে তো এসেছে আপনার ক্ষতি করার জন্য। মানাত, এখন তোমার কাছে পরামর্শ চায়, আমি কি তার হাতে হাত দিয়ে তাদের দ্বীন কবুল করব, দ্বীন ইসলাম কি গ্রহণ করব?
তখন মানাত তো চুপ করে আছে। জমহু ডাক দিয়ে বলে, আমর ইবনুল জমহু ডাক দিয়ে বলে, বিদ্যা তোমাকে কিছু বলেছে? বলে না, মানাত মনে হয় রাগ করে আছে, কিছুই তো বলে না। আমর ইবনুল জমহু বলে, তুমি আমার সাথে রাগ করেছো, ঠিক আছে আমি এখন না কয়েকদিন পরে আসবো। এ কথা বলে তিনি চলে গেলেন। কিন্তু ওনার সন্তান মুআজ সে চেষ্টা করে যাচ্ছে নিজের বাবাকে ইসলামের দিকে আনার জন্য, ইসলামের ছায়া তলে আনার জন্য নিজের বাবাকে বন্ধু বান্ধবের সাথে পরামর্শ করলো। কয়েকজন বন্ধু বান্ধব মিলে বলে আগে আমার বাবার দিল থেকে এই মানাতের ভক্তি বের করে ফেলতে হবে, মানাতের প্রতি শ্রদ্ধা উঠাই নিতে হবে, মানাতের প্রতি বিশ্বাসকে হালকা করে দিতে হবে। যদি এটা করা যায় আমার বাবার অন্তর ইসলামের দিকে তাড়াতাড়ি ঝুঁকে যাবে। তখন তারা রাতের যখন অন্ধকার নেমে আসতো, তখন মুআজ নিজের বন্ধু বান্ধবকে সাথে নিয়ে সে ওই মন্দিরের মধ্যে গিয়ে মানাতকে তুলে একটা ডাস্টবিনে এনে ফেলে দিত। যেই ডাস্টবিনের মধ্যে মানুষের মলমূত্র থাকতো, ওই ডাস্টবিনে এনে ফেলে দিত। যখন ফেলে দিয়েছে প্রথমবার, তখন ঘুম থেকে আমর ইবনুল জমহু উঠে সকালবেলা মানাতের কাছে যায়, গিয়ে দেখে সেখানে মানাত নাই। রাগান্বিত হয়ে গেল, আমার খোদা কোথায় গেল, আমার খোদাকে কে নিয়ে গেল? রাগান্বিত হয়ে আজে বাজে বকা শুরু করে দিল। বকতে বকতে রাস্তায় বের হয়ে যখন মানাতকে খুঁজতেছে, দেখে তার খোদা ওই মলমূত্রের মধ্যে পড়ে আছে। তার খোদা কোথায় পড়ে আছে? মলমূত্রের মধ্যে সিটে খাইতে পড়ে আছে। হযরত আমর ইবনুল জমহু রাগান্বিত হয়ে গেলেন, নিজের খোদাকে তুললেন, আতর দিয়ে গোলাপ জল দিয়ে সুন্দর করে গোসল করালেন। গোসল করি আবার নিজের জায়গায় রাখলেন। রাখার পরে খোদার কাছে বড় মাপ চাইতেছে, আমি আপনার টেক কেয়ার করতে পারি নাই, আমি আপনার হেফাজত করতে পারি নাই, আমাকে মাফ করে দেন। এই কথা বলে চলে যায়। পরের দিন আবার ওনার সন্তান ওখান থেকে তুলে আবার ডাস্টবিনে নিক্ষেপ করে, পরের দিন সকালে গিয়ে আমর ইবনুল জমহু আবার খোদাকে তুলে এনে গোসল আসল করায়, আবার রাখে। এভাবে বেশ কয়েকদিন চলে গেল। বেশ কয়েকদিন যাওয়ার পর আমর ইবনুল জমহু রাগান্বিত হয়ে নিজের তরবারি বের করে মানাতের গলার মধ্যে ঝুলিয়ে দিল। ঝুলিয়ে দিয়ে বলছে, মানাত আজকে শেষ দিন, আমাকে তোমার হেফাজত করতে হবে না, তুমি নিজেকে নিজে হেফাজত করো, আমার হেফাজতের দায়িত্ব তোমার থেকে নিতে হবে না, তুমি নিজেকে নিজে হেফাজত করো। তরবারি উঠাই দিলাম তোমাকে, যাও তুমি আজকে যদি তারা আসে তাদেরকে এখানেই কেটে রেখে দিবা। নাউজুবিল্লাহ বলবেন না? মানাত খোদা পারে না, আমার খোদা পারে কি পারে না? আসছিল খানায়ে কাবা ধ্বংস করে দেওয়ার জন্য। ওই আবরার বাদশা হস্তি বাহিনী নিয়ে, বিরাট বিরাট হস্তি বাহিনী নিয়ে মুহূর্তে খানায়ে কাবা ধ্বংস করে দেবে। আমার আল্লাহ ছোট ছোট আবাবিল পাখি, ছোট ছোট কিছু পাখি, চড়ুই পাখির মতো কিছু পাখিকে আল্লাহ পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দিয়েছে আল্লাহ, তাদেরকে বুলেট দিলেন তিনটা, একটা পাখিকে তিনটা করে বুলেট দিলেন। কয়টা বুলেট? তিনটা। অস্ত্র ছাড়া তিনটা বুলেট, কোনো অস্ত্র নাই, বুলেট তিনটা। আচ্ছা বাবা, অস্ত্র ছাড়া বুলেট যদি আমাদেরকে দেওয়া হয়, বুলেট যদি আমাদেরকে দেয়, 1000 বার যদি বুলেট নিক্ষেপ করে মানুষ মরবে। চালানোর জন্য ওই যেটা মেশিন গান সেটা লাগবে না? লাগবে কি লাগবে না? ওটার ভেতরে দিয়ে যখন আপনি বুলেট মারবেন, মেশিন গান থেকে যখন ছুটে যাবে তখন সেটা আপনাকে কাজে দেবে। কিন্তু আল্লাহ সৈন্য পাঠিয়েছেন, এরা হচ্ছে ছোট ছোট পাখি, যাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আসহাবে ফিলের ব্যাপারে আল্লাহ বলেছেন, ওই আবাবিল পাখি পাঠিয়ে দিয়েছেন, ছোট ছোট পাখি। আল্লাহ বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখেননি, আপনি কি দেখেননি আপনার রব ওই আসহাবে ফিলের সাথে কি করেছে? এখন প্রশ্ন হয়, আপনাদের কাছে জানতে মন চায়, যখন আসহাবে ফিল মক্কায় আক্রমণ করে তখন আমার নবী দুনিয়ায় আসে নাই। আমার নবী তখন মা আমেনার গর্ভে মুবারকের মধ্যে। আমার নবী দুনিয়ায় আসার 50 দিন আগের ঘটনা। কিন্তু আল্লাহ বলেন, আলাম তারা, হাবিব আপনি কি দেখেন নাই? তার মানে কি আমার নবী দেখেছে। মানুষ ওই বান্দাকে বলে, ভাই আপনি কি দেখেন নাই? কাকে বলে? যিনি দেখেছেন তাকে বলে। বদ্দা অনেকে ন দহন না, অর্থাৎ যিনি দেখেছে তাকে বলে। অবদ্দা অনেকে ওদিন্য ঘটনা কি ন জানুন না, তার মানে যিনি জানে তাকে বলে এই কথা। আল্লাহ বলে, আলাম তারা, আপনি কি দেখেন নাই হাবিব
হাবিব আসহাবে ফিলের সাথে আপনার রব কি করেছে তার মানে আমার নবী দেখেছে। প্রশ্ন নবী কোথায়? নবী মা আমেনার রেহেমের মধ্যে। যে নবী মা আমেনার রেহেমে বসে দুনিয়ার জমিনে কি হয় সেটা যেই নবী দেখে, ওই একই নবী মদিনায় তাইবার রওজায়ে পাকের ভেতরে বসে দুনিয়ার জমিনে কি হয় সেটা দেখে না। গর্বে বসে যদি দুনিয়ায় দেখতে পারে, দুনিয়ার জমিনের নিচে বসে কি জমিনের উপরে কি হয় দেখতে পারে না? সহজ কথা। তো আসছিল, আল্লাহ পাঠিয়েছিলেন আবাবিল পাখি, বুলেট দিয়েছেন, মেশিন গান দেয় নাই। আরো বুলেট গুলা হচ্ছে চোলা আছে না, চোলা সোনাবুট, ওই চুলার মতো ছোট ছোট পাথর, একটা টুটে দুইটা পায়ে, একটা টুটে দুইটা দুই পায়ে, একটাকে তিনটা করে বুলেট দিল, ছেড়ে দিল জমিনের মধ্যে, মুহূর্তের মধ্যে হস্তি বাহিনী শেষ হয়ে গেল। এটাই হলো আমার আল্লাহ, যার ব্যাপারে আল্লাহ নিজেই বলেছেন আল্লাহুস সামাদ। পৃথিবীর জমিনে গোটা পৃথিবী যার মুখাপেক্ষী, উনি পৃথিবীর মুখাপেক্ষী নয়। আমরা আজকে এখানে এসেছি মালিকের তারিফ প্রশংসা করছি, মালিকের তারিফ প্রশংসা করে নিজেদেরকে লাভবান করছি, না হলে আমার মালিকের কিছু আসেও না, কিছু যায়ও না। কথা বলেন না ভাই, ঠিক না বেঠিক? এমনও তো সময় ছিল দুনিয়ার বুকে হাজার মানুষ দুনিয়ায় ছিল কিন্তু মালিকের জিকির কেউ করতো না। কথা বলেন ঠিক না বেঠিক? ওই আয়ামে জাহেলিয়া যুগের কথা বলছি। কেউ করতো না মালিকের জিকির, কেউ মালিককে রাজি করতো না, কেউ মালিকের নাম নিত না। তখন আমার মালিকের শান শৌকত কি কমে গেছে? না, আমাদের উপরে মালিকের শান শৌকত নির্ভর করে না, মালিকের জিকিরের উপরে আমাদের শান শৌকত নির্ভর করে। কথা বলেন না ভাই, ঠিক না বেঠিক? সেজন্য বলছিলাম হযরতে আমর ইবনুল জামহু বলে, দিয়ে গেলাম তলোয়ারি, যদি পারিস আমাকে আর হেফাজত করা লাগবে না, যদি পারিস নিজেকে নিজে হেফাজত করার চেষ্টা কর, আমার কথা আর বলে লাভ নাই, তোর কথা তুই বল। কথা বুঝেন? তোর কথা তুই বল, আমার কথা আর বলে লাভ নাই। এই কথা বলার পর সে চলে গেল, আমর ইবনুল জামহু চলে গেলেন। রাতের বেলায় ওনার সন্তান সঙ্গীদেরকে নিয়ে আসলেন। আসার পরে ওই মূর্তিটাকে আবারও তুলে ওই ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। ডাস্টবিনে নিক্ষেপ করেছে তো করেছে, অন্যদিন তো ফেলে রেখে চলে যেত, আজকে ফেলে রেখে যায় নাই, মরা এক কুকুরের সাথে এক রশিতে বেঁধে রেখেছে। মরা কুকুর আছে না, মরা কুকুরের সাথে এক রশিতে বেঁধে রেখেছে, পড়ে আছে। পরের দিন সকাল হলো, আমর ইবনুল জামহু এসে দেখে মানাত নাই, খুঁজতে বের হলো, এসে দেখে ওই ডাস্টবিনের মধ্যে পড়ে আছে মরা কুকুরের সাথে পেঁচিয়ে, মরা কুকুরের সাথে পেঁচিয়ে পড়ে আছে। তখন আমর ইবনুল জামহু বলে, নিজেকে নিজে যে রক্ষা করতে পারে নাই সে আমার কোনো কাজে আসবে না, আজকে তোমার সাথে আমার সম্পর্ক ছিন্ন করে দিলাম। এই কথা বলে চলে গেলেন, গিয়ে আমার নবীর দ্বীন কবুল করে নিলেন। হ্যাঁ হ্যাঁ, আমর ইবনুল জামহুর কথা বলছিলাম, যিনি পা ছিল কোড়া পা, ল্যাংড়া পা, পায়ের মধ্যে ভালো করে ভর দিয়ে হাঁটতে পারতো না, পঙ্গু ছিল ওনার পা একটা। যখন উহুদের দামামা বেজে উঠলো, আমার নবী যখন উহুদের ময়দানের দিকে সাহাবীদেরকে আহ্বান করেছে, হযরতে আমর ইবনুল জামহু তিনি আমার নবীর দরবারে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে যখন আসছিলেন, সন্তানরা বলে, ওগো আমার বাবা, আপনি তো পঙ্গু মানুষ, আপনি মাযুর মানুষ, আপনার ওজর আছে, আপনার থেকে জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, আপনার উপর জিহাদ ফরজ হয় নাই, আপনি অসুস্থ, আপনার ওজর আছে, যান আপনি চলে যান ঘরের ভেতরে, আপনাকে যাওয়া লাগবে না। হযরতে আমর ইবনুল জামহু বলে, আমাকে বাধা দিও না, আমি যাব, আমি যাব, আমি যাব। এই কথা বলে নবীর দরবারে গিয়ে বলে, ওগো ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানরা আমাকে মানা করে উহুদের ময়দানে না যাওয়ার জন্য, কিন্তু ওগো আল্লাহর নবী, আমি খোঁড়া বলে কি আমি শাহাদাতের সুদা পান করতে পারি না, আমি খোঁড়া বলে কি, পঙ্গু বলে কি আমি আল্লাহর জান্নাতে যেতে পারি না। তখন আমার নবী সন্তানদেরকে ডেকে বলে, তাকে নিষেধ করো না, তাকে মানা করো না, তাকে যেতে যাও, কার তিনি উহুদের ময়দানে যাবে, আমি নবী বলছি সেখানে তিনি শাহাদাত বরণ করবেন।
হযরত আমর ইবনুল জামহু চলে গেলেন, ঘরের মধ্যে গিয়ে প্রস্তুতি গ্রহণ করলেন। প্রস্তুতি গ্রহণ করে ঘর থেকে যখন বের হচ্ছিল, তখন উনি কিবলামুখী হয়ে দুহাত আল্লাহর দরবারে তুলে ফরিয়াদ করে, আল্লাহুম্মা রযুকনি শাহাদা ওয়ালা তারিদ্দুনি ইলা আহলি খাইবা। ওগো আল্লাহ, তুমি আমাকে শাহাদাত দান করে দাও, আমাকে হতাশ করে আমার পরিবারের কাছে ফেরত দিও না। এই দোয়া করে তিনি রওনা হয়ে গেলেন উহুদের ময়দানের দিকে। উহুদের ময়দানের দিকে যখন হযরত আমর ইবনুল জামহু চলে গেলেন, প্রচন্ড আকারে যুদ্ধ চলছে। হঠাৎ মুসলমানের সৈন্যবাহিনী যখন ছত্রভঙ্গ হয়ে গেল, আমার নবী যখন কুফফারে আরবের মাঝখানে পড়ে গেছে, কাফেররা যখন আমার নবীকে ঘিরে ফেলেছে, তখন আমর ইবনুল জামহু এবং উনার সন্তান খাল্লাদ দুইজনে মিলে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে কাফেরদের দৃষ্টি নিজের দিকে এনে তারা কাফেরের উপরে ঝাঁপিয়ে পড়লো। এমন ভাবে ঝাঁপিয়ে পড়লো, হযরত আমর ইবনুল জামহু বলে, ইলা লা মুশতাকু ইন্নী লা মুশতাকু ইলাল জান্নাহ। আয় আল্লাহ, আমি জান্নাত চাই, আয় আল্লাহ, আমি জান্নাত চাই। এই কথা বলে বলে এমন ভাবে জিহাদ শুরু করেছে, শেষ পর্যন্ত শাহাদাত বরণ করে জমিনের মধ্যে লুটায়ে পড়েছেন। শাহাদাত বরণ করেছে আমর ইবনুল জামহু রাদিয়াল্লাহু তাআলা। বলেছিলেন, ইন্নী লা মুশতাকুন ইলাল জান্নাহ, আল্লাহ আমি জান্নাত চাই, আল্লাহ আমি জান্নাত চাই। এই কথা বলে যুদ্ধ করেছে, নিজের সন্তান খাল্লাদ সহ শাহাদাত বরণ করেছে। উনাদেরকে আল আসওয়াদ ইবনে জাউন নামক এক কাফের ইনাদেরকে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। যখন হযরতে আমর ইবনুল জামহুর লাশ যখন দেহ মুবারক যখন উহুদের ময়দানে পড়ে আছে, আমার নবী যখন দেখেছিল হযরতে আমর ইবনুল জামহুকে, দেখার সাথে সাথে আমার নবী বলে, ও আমার সাহাবীরা শোনো শোনো, আমি তোমাদেরকে বলে যাই, হযরতে আমর ইবনুল জামহু এবং হযরতে আব্দুল্লাহ এই দুইজনকে একসাথে একই কবরের মধ্যে দাফন করবে। কারণ এরা দুইজনই দুনিয়ার জমিনে একসাথে ছিল, এরা কবরের মধ্যেও একসাথে থাকবে। এদেরকে দুইজনকে একসাথে রাখবে, কবরের মধ্যে একসাথে শোয়াবে। আর ও আমার সাহাবীরা শোনো, আমি দেখতেছি আমর ইবনুল জামহু ওই ল্যাংড়া পাঠা নিয়ে ওই জান্নাতের মধ্যে লাফিয়ে লাফিয়ে হাঁটতেছে। আর হুজুর বলেন না সুবহানাল্লাহ। গোটা জীবনকে ত্যাগ করেছেন একমাত্র মুস্তাফার নূরানী চেহারার দিদারের কারণে। হ্যাঁ হ্যাঁ, ওই চেহারা তো এমন চেহারা, যে চেহারার এক ঝলক হাসি দেখার জন্য হযরতে আব্দুল্লাহ বিন হিমার রাদিয়াল্লাহু তাআলা নতুন কাপড় পরে মদিনার ওই রাস্তার মধ্যে গড়াগড়ি করত। মদিনার রাস্তার মধ্যে যখন গড়াগড়ি করত, মানুষ তখন তাকে বলতো, আব্দুল্লাহ বিন হিমার, তুমি কি পাগল হয়ে গেলে? নতুন কাপড় পরে কেউ রাস্তার মধ্যে গড়াগড়ি করে? তখন আব্দুল্লাহ বিন হিমার বলে, আমি জানতে চাই তোমাদের কাছে, আমার নবী যখন আমার দৃশ্যটা দেখে তখন আমার নবী কি করে? বলে, তখন নবী মুস্কি হাসে। ও দুনিয়ার মানুষ, নবীর ওই মুস্কি হাসিটা দেখার জন্য আমি এই পাগলামিটা করি। সুবহানাল্লাহ, আমি নবীর ওই মুস্কি হাসি দেখার জন্য পাগলামিটা করি। হ্যাঁ হ্যাঁ, ইনারাই নবীর সাহাবী, যাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারা আল্লাহর উপর সন্তুষ্ট। এজন্য আমার নবী মুস্তাফা বলেছে, ওয়ামান আহসানাল কওলা ফি আসহাবি ফাহুয়া মুমিন ওয়ামান আসাআল কওলা ফি আসহাবি ফাহুয়া মুনাফিক। যারা আমার সাহাবীদের ব্যাপারে উত্তম শব্দ ব্যবহার করবে তারা মুমিন, আর যারা আমার সাহাবীর ব্যাপারে যারা বিশুদ্ধার করবে, খারাপ মন্দ শব্দ ব্যবহার করবে, তারা মুনাফিক। তারা কি? জি বলেন না, তারা কি? মুনাফিক। এজন্য বলছিলাম, নবীর সাহাবীদের ব্যাপারে উল্টা পাল্টা বলা যাবে? জি বলেন, উল্টা পাল্টা বলা যাবে? এনারা তো সব কুরবান করে দিয়েছেন মুস্তাফার দিওয়ানা হয়ে। এজন্য বলছিলাম, এই মাসটার মধ্যে যিনি দুনিয়ার জমিন থেকে গিয়ে আমার নবীর দিদারে নিজেকে সঁপে দিয়েছেন পুনরায়, তিনি হচ্ছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। গোটা জীবন্ত নবীর প্রেমে জমিনের উপরে কাটিয়েছেন, আর দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেলেন, তখন দুনিয়া থেকে গিয়েও আমার নবীর রাউজায়ে আকদাসের পাশে নিজে শাহিত হয়ে এখনো পর্যন্ত নবীর সাথে ঘুমিয়ে আছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, যার ব্যাপারে আমার নবী বলে গেছেন, আমার নবী বলে, আমার উম্মত শুনো শুনো, আমি তোমাদেরকে বলে যাই, ইন্না খায়রু উম্মতিকা বাদাকা আবু বকরনি, আমার উম্মতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আমার পরে আমার উম্মতের ভেতর তিনি হচ্ছেন হযরত সিদ্দিক আকবর। আরো জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। সিদ্দিকের কথা বলার দরকার আছে না নাই? অবশ্যই আছে। আমার নবী বলে, শুনো, হুব্বু আবি বকর
ওয়া শুকরহু ওয়াজিবু আলা কুল্লি উম্মতি। সিদ্দিক আকবরের শুকর করা, সিদ্দিক আকবরের মুহাব্বত অন্তরে রাখা, সিদ্দিক আকবরের ভালোবাসা অন্তরে রাখা, সিদ্দিক আকবরের শুকর আদায় করা আমার আল্লাহ আমার উম্মতের উপরে ওয়াজিব করে দিয়েছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি সে সিদ্দিক আকবরের কথা বলছি যিনি দুনিয়ার জমিনে ছিলেন নবীর সাথে, দুনিয়া থেকে বিদায় হয়ে আছেন নবীর সাথে, হাসরের ময়দানে উঠবেন নবীর সাথে। আরো জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আপনারা মনে হয় একটু ঝিমিয়ে গেছেন, মনে হয় অসুবিধা হচ্ছে আপনাদের। আমি এই কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি। অসুবিধা হচ্ছে, আমি দেখতেছি আপনাদের। সৈয়দনা সিদ্দিক আকবর আমার নবীর কেমন দিওয়ানা ছিলেন, কেমন পরওয়ানা ছিলেন। দুনিয়ার জমিনে যিনি সর্বপ্রথম 40,000 দিরহাম আমার নবীর হাতের মধ্যে উঠাই দিয়েছেন, উনি ছিলেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, যার কলিজা ভর্তি আমার নবীর প্রেম ছিল। আমার নবী দিয়েছেন তো দিয়েছেন, একটা আংটি দিয়েছেন, দিয়ে বলো গো সিদ্দিক যাও এই আংটির মধ্যে আমি আমার আল্লাহর নামখানা একটু খোদাই করে স্বর্ণকারের দোকান থেকে নিয়ে আসো, ওই কামারের দোকান থেকে নিয়ে আসো, আংটির উপরে আমার আল্লাহর নামটা লিখে দিবা। সিদ্দিক আংটিটা নিয়ে বাজারের দিকে যায়, যেতে যেতে মনে মনে চিন্তা করে, হায় আল্লাহ, যেই নবীকে তুমি নিজ থেকে কোনোদিন আলাদা করো নাই, কলমার ভেতরে যার যেই নবীর নাম তুমি রেখেছো, আজানের ভেতরে যেই নবীর নাম রেখেছো, নামাজের ভেতরে যেই নবীর নাম রেখেছো, আজকে ওই নবী আমাকে হুকুম দিয়েছে আপনার নামটা লেখার জন্য, নবীর নামটা লেখার জন্য আমাকে নবী বলেন নাই। তখন হযরতে সিদ্দিক আকবরের ঈমান, আল্লাহ থেকে নবীকে জুদা করতে চাই না, কিন্তু আমাদের দেশের মোল্লা আল্লাহ থেকে নবীকে জুদা করতে চাই। কথা বলেন ঠিক না বেঠে? আমরা মোল্লার ঈমানে বিশ্বাসী নই, আমরা সিদ্দিকের ঈমানে বিশ্বাসী। সিদ্দিক বলে আল্লাহর নাম থেকে নবীর নামকে সরানো যাবে না। ওই কামারের দোকানে গিয়ে বলে, ওই স্বর্ণকারের দোকানে গিয়ে বলে, ওগো স্বর্ণকার, আমার নবীর নামটা লিখ, আমার আল্লাহর নামটা লিখবা, এরপরে আমার নবীর নামটা সাথে লাগাইয়ে দিবা, সুন্দর করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নামটা লিখে দাও, খোদাই করে দাও। এই আংটির উপরে লিখে দেওয়া হলো। সিদ্দিক খুশি মনে আংটিটা নিয়ে হাদিয়া দিয়ে চলে আসতেছেন, আমার নবীর দরবারে আসলেন, আংটিটা নবীর হাত মোবারক উঠাই দিলেন। আমার নবী বলে, কিরে সিদ্দিক, নাম লিখতে বলেছি একটা, তুমি এখানে আরগুলা কেন লিখেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে কলমা থেকে আলাদা করে নাই, নামাজ থেকে আলাদা করে নাই, আমি কিভাবে আপনাকে আল্লাহ থেকে জুদা করব, সেজন্য আল্লাহর নামের পাশে আপনার নামটা লিখিয়ে দিয়েছি। তখন আমার নবী বলে, ঠিক আছে বুঝে আসলো, কিন্তু আমার নামের পাশে তোমার নামটা কেন লিখলা? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো লিখি নাই, জিবরিল চলে এসেছে নবীর কাছে, ওগো মাহবুব নবী, সিদ্দিক লেখে নাই নিজের নাম। আল্লাহ বলে, ও জিবরিল যা, যেই সিদ্দিক আমার কাছ থেকে আমার মাহবুবকে আলাদা করে নাই, সেখানে আমার মাহবুবের কাছ থেকে আমার মাহবুবের বন্ধু সিদ্দিককেও আমি আল্লাহ আলাদা করব না, আমার নবীর পাশে আবু বকরের নামটাও লিখে দে। জুড়ে বলেন। আমি সেই সিদ্দিক আকবরের কথা বলছি, আমার নবীর যেই প্রথম সাহাবী হযরতে সিদ্দিক আকবর, আমার নবীর কদমে যিনি সেকেন্ডে সেকেন্ডে জান কুরবান করেছেন, আমি সেই সিদ্দিক আকবরের কথা বলছি, যিনি দিতে 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 সব নবীর জন্য উৎসর্গ করে দিয়েছেন। আমার নবী বলে, ওগো সিদ্দিক শোনো, পৃথিবীর জমিনে যারা আমার উপর ইসলামের জন্য ইহসান করেছে, আমাকে দিয়ে ইসলামের উপরে ইহসান করেছে, যাদের সম্পদ ইসলামের উপরে ইহসান করেছে, সবার ইহসানের বদলা আমি নবী চুকাই দিয়েছি। কিন্তু শোনো, একমাত্র আবু বকরের ইহসানের বদলা আমি রাসূলুল্লাহ দেব না, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ নিজের হাতেই দেবে। হ্যাঁ হ্যাঁ, যিনি বলেছিলেন, আমার নবী বলেছিল, ওগো সিদ্দিক, তোমার সম্পদ যে আমার উপকার দিয়েছে ইসলামের জন্য, আর কারো সম্পদ এতটুকু উপকারে আসে নাই। তখন সিদ্দিক আকবর বলে উঠেছিলেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ, হাল আনা ওয়া মালি ইল্লা লাকা ইয়া রাসূলুল্লাহ, আমার মাল, আমার জান, আমার সমস্ত কিছু ওগো আল্লাহর নবী সবগুলা তো আপনার জন্য। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ওই তাবুকের যুদ্ধের সময়, যখন তাবুকের যুদ্ধ হয়, যখন আমার নবী সবাইকে গনিমতের মাল আনতে বললেন, ফারুক আজম মনে মনে চিন্তা করে, আজকে সিদ্দিক আকবরের তেমন সামর্থ্য নাই, আজকে সিদ্দিকের দেওয়ার মতো তেমন সামর্থ্য নাই, আজকে আমি বেশি দিয়ে আমার নবীর দরবারে দানের লিস্টের মধ্যে প্রথম নামটা আমার তুলে নেব। এই কথা চিন্তা করে সম্পদকে দুই ভাগ করে এক ভাগ হযরতে ফারুক আজম আমার নবীর হাতে উঠাই দিলেন। হযরত উসমান যুন্নুরাইন বড় শিল্পপতি ছিলেন, গণী ছিলেন, উনি বলেন, আমি এমন ভাবে দেব, একটা দুইটা নয়, হযরত উসমান গণী 10,000 সৈন্যকে যুদ্ধাস্ত্র কিনে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয় হাজার সৈন্য?
10,000 সৈন্যকে যুদ্ধের অস্ত্র কিনে দিয়েছেন। একটা অস্ত্রের দাম যদি 1,000 টাকাও করে যদি বর্তমানে বাজারে যদি ধরেন, 10,000 সাহাবীকে যদি 1,000 করে একটা তলোয়ারি কিনে দেয়, 10,000 সাহাবীর জন্য কত লাখ টাকা দেয়? কথা বলেন না ভাই, অনেকগুলো হবে না? হ্যাঁ, শুধু এতটুকু নয়, যিনি একটা দুইটা নয়, বরাবর হযরত উসমান যুন্নুরাইন 900টি উট কিনে দিয়েছেন। কয়টি উট? 900 উট। 900টি উট। একটা উট যদি বর্তমানে 1 লাখ করেও যদি হয়, 1 লাখ করে উট তো দূরের কথা, ফটোকপিও তো পাইতাম না। কথা বলেন না, ঠিক না বে ঠিক? আমি 1 লাখই ধরলাম। 1 লাখ করেও যদি হয়, 900টি উটের কথা চিন্তা করে দেখেন কত কোটি টাকা হতে পারে। কথা বলেন ঠিক না? এর মধ্যেও শেষ করে নাই, সাথে সাথে 100টি ঘোড়া। কয়টা ঘোড়া? 100টি ঘোড়া কিনে দিয়েছে। কয়টা ঘোড়া? 100টি ঘোড়া। আমাদের দেশের ঘোড়াগুলো না, না, আমাদের দেশের ঘোড়া যেগুলা আপনাদের এই পার্কি বিক্সে আছে কিংবা পতেঙ্গা বিক্সে আছে, এগুলা মনে হয় কিছুক্ষণের মধ্যে আজরাইলের সাথে সাক্ষাৎ হইতে পারে। এগুলারে দেখলে মনে হয় অল্প কিছুক্ষণ সময় আছে, হয় আজরাইলের সাথে তাদের মুলাকাত হতে পারে। এমন অবস্থা, শুকাতে শুকাতে আর শুকানোর জায়গা নাই। আরে বাবা, আমি ইন্ডিয়ায় গেলাম, বিরাট বিরাট মোটা তাজা ঘোড়া, একটা ঘোড়ার উপরে চললাম, জিজ্ঞাসা করলাম, ভাই রে ভাই, এই মোটা ঘোড়া আমি জীবনে কোনোদিন দেখি নাই, একটু আমারে বল এই ঘোড়াটার দাম কত? সে বলে, হুজুর, ইন্ডিয়ানি টাকায় এই ঘোড়াটার দাম হচ্ছে 10.5 লাখ টাকা। কয় লাখ টাকা? হুজুর, আমারটা তো লাল ঘোড়া, যদি ব্ল্যাক ঘোড়া হয় এগুলার দাম আরো বেশি, এগুলার দাম আরো বেশি। আরো অনেক জাতের ঘোড়া আছে, অনেক ঘোড়ার দাম এমনও আছে কোটি টাকা পর্যন্ত। আমি তো শুনে অবাক হয়ে গেলাম। সেখানে হযরত উসমান যুন্নুরাইনের কথা যখন পড়লাম, তখন দেখতেছি 100টি ঘোড়া কিনে দিয়েছেন তাবুক যুদ্ধে যাওয়ার জন্য আমার নবীর সাহাবীদেরকে, মুজাহিদ বাহিনীকে 100টি ঘোড়া। একটা ঘোড়ার দাম যদি 1 লাখ টাকাও করে যদি ধরেন, কয় লাখ টাকা আসতে পারে একবার চিন্তা করে দেখেন। এই যুগের মধ্যে উসমান যুন্নুরাইনের চাইতে বড় ধনী মানুষের অভাব নাই, কিন্তু উসমান যুন্নুরাইনের মতো কলিজার অভাব আছে। কথা বলেন ঠিক না? আওয়াজে বলি না, ঠিক কি না? তারা হাজার কোটি টাকা খরচ করতে পারে, কিন্তু ইসলামের প্রশ্নে আসলে তখন তাদের কাছে টাকা থাকে না, তাদের কাছে মাল থাকে না, তাদের অভাবের শেষ থাকে না। কথা বলেন ঠিক কি না? হাজারো কোটি টাকা খরচ করতে পারে, যদি বলি ভাই মসজিদে দেয় না, মসজিদের জন্য কিছু দিয়ে যা, জীবনভর তো দিলি না, হাজার কোটি টাকা খরচ করেছিস সিঙ্গাপুর, থাইল্যান্ড, আইল্যান্ডের পেছনে, কিন্তু মসজিদের জন্য কিছুই দিলি না, তখন বলে না, এবছর একটু প্যারার মধ্যে আছি, হাতে একটু টানা পোড়া আছে। অনেকে দেখা যায় বাহিরে বসে 30 টাকা দামের চা খাইতে পারে, মসজিদে গেলে 2 টাকা বের করতে 3 বার তুতু দিয়ে ডলা মারে। আমি কি ভুল বলছি নাকি? আমি কি কথা কি ভুল বলছি? জি বলেন না, ভুল বলছি? আপনি চা খেতে পারেন 30 টাকা খরচ করে, 40 টাকা খরচ করে। কথা বলেন ঠিক না? আরে বাবা, একটা পরোটাও তো এখন 10 টাকার নিচে পাওয়া যায় না, একটা রুটিও তো এখন 10 টাকার নিচে পাওয়া যায় না, একটা চা তো এখন একদম লো লেভেলের চা হলেও 10 টাকার নিচে কোনো চা নাই। ওই বান্দা 30 টাকা খরচ করে চায়ের গপের মধ্যে, 50 টাকা দৈনিক খরচ করে চায়ের আড্ডার মধ্যে, সেই বান্দা মসজিদে গেলে একটা 2 টাকা বের করতে 3 বার তুতু মারে। কথা বলেন ঠিক না? বের করেছে তো করেছে, অনেক কষ্ট করে 3-4 বার তুতু টুতু মারি, বের করার পর ওইটা বের করেছে যেটা চট্টগ্রাম মেডিকেল আইসিইউ জবাব দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না? যেটা কোথাও চলে না সেটা মসজিদে চলে। কথা বলেন ঠিক না? বাবা কি দানি! আল্লাহ, আমরা কেমন হয়ে গেলাম আজকে! আমরা ওই সাহাবীদের কথা শুনে আবার চোখ থেকে পানি ফেলি, যারা মাল নয় জানটাও দ্বীনের জন্য দিয়ে দিয়েছে। তাদের কথা শুনে চোখের পানি ফেলি ঠিক, তাদের কথা শুনে অন্তরের মধ্যে আবেগ ভরপুর হয়ে যায় ঠিক, আবেগ জেগে উঠে ঠিক, জজবা চলে আসে ঠিক, কিন্তু আমাদের হোঁশটা ঠিক রেখে জজবা রাখি। এত জজবার ভেতরেও যদি বলি ভাই এই মাহফিলটার জন্য আগামী বছরে প্যান্ডেলটা কে দিবি, তখন দেখা যায় না জজবা অনেক দূরে চলে গেছে, হোঁশের মধ্যে ফিরে আসছে। কথা বলেন ঠিক না? অনেকে আছে জিকিরের স্কার্ট তলায় পাশের আগায় উঠে হুঁশ জ্ঞান হারিয়ে ফেলেছে। ঠিক আছে বাবা, যদি গিয়ে একটু একবার বার দিয়ে দেখো, দেখবা প্রতিবাদটা কেমন করে উঠে। কথা বলেন ঠিক না? কারণ আমরা সমস্ত আবেগ হুঁশের মধ্যেই করি, আমরা এমন আবেগী মানুষ। কথা বলেন ঠিক না? কিন্তু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা
10,000 সৈন্যর জন্য যুদ্ধাস্ত্র কিনে দিয়েছেন, 900টি উট দিয়েছেন, 100টি ঘোড়া দিয়েছেন, নবীর প্রেমে সম্পদ কোরবান করে দিয়েছেন। কোরবান করে শুধু লিস্টের মধ্যে প্রথমে নামটা তুলতে চেয়েছে। হাজারো সাহাবী আমার নবীর দরবারে তাবুক যুদ্ধের জন্য সুরু সামানা আনছে, আমার নবীর দরবারে মাল আনছে, সম্পদ আনছে, কিন্তু আমার নবীর নবুয়তের দৃষ্টি তাকিয়ে আছে ওই রাস্তার দিকে। আমার নবী দেখে আমার সিদ্দিক কোথায়, আমার সিদ্দিক কোথায়, দেখে সাইয়েদনা সিদ্দিক আকবর জিন্ন শীর্ণ 2টা থলে নিয়ে নবীর দরবারের মধ্যে তশরিফ এনেছেন। আমার নবী হাজারো মাল সম্পদ আছে, ওই দিকে দৃষ্টি দেয় নাই, সিদ্দিকের দিকে তাকিয়ে আছে। তার কারণ কি? উনি তো ওই সাহাবী যিনি নবীর জন্য সবকিছু ত্যাগ করে দিয়েছেন। ইনি তো ওই সাহাবী যিনি নবীর প্রেম এত বেশি যার কলিজায় ছিল, যিনি গোটা জিন্দেগিটা আমার নবীর চেহারায় আনোয়ারের দিদার করে করে কাটিয়েছেন। আমার নবীর চেহারায় আনোয়ার না দেখলে যার দিন যেত না, তিনি ছিলেন হযরতে সিদ্দিক আকবর। এজন্য বলছিলাম আমার নবীর প্রথম সাহাবী হযরতে সিদ্দিক আকবর। আমার নবীর পেছনে প্রথম ইক্তদা করনে ওয়ালা সিদ্দিক আকবর। আমার নবীর হাতে 40,000 দিরহাম যিনি উঠিয়ে দিয়েছেন তিনি সিদ্দিক আকবর। হিজরতের রাতে আমার নবীর সাথে যারা সঙ্গী হয়েছেন সেখানে যিনি ছিলেন হযরতে সিদ্দিক আকবর। ওই গারে সুরের মধ্যে আমার নবীকে রেখে যিনি গারে সুরে প্রথম ঢুকেছেন উনি সিদ্দিক আকবর। উনি সিদ্দিক আকবর গারে সুরের মধ্যে ঢুকে নিজের জুব্বা ছিঁড়ে যিনি ওই গর্তগুলা সুন্দর করে ফিল আপ করে দিয়েছেন উনি সিদ্দিক আকবর। উনি সিদ্দিক আকবর যিনি ওই গর্তের ভেতরে আমার নবীকে ঢুকানোর পরে রান মুবারকে রেখে নবীর সর মুবারক রেখে ঘুম পাড়িয়ে দিয়েছেন উনি সিদ্দিক আকবর। সাপের আঘাত সহ্য করে আমার নবীকে যিনি ঘুম থেকে ডাকেন নাই উনি সিদ্দিক আকবর। আমার নবীকে সাথে নিয়ে গারে সুর থেকে প্রথম যিনি বের হয়েছেন উনি সিদ্দিক আকবর। আমার নবীকে নিয়ে মদিনার দিকে যিনি রওনা হয়েছেন তিনি সিদ্দিক আকবর। পাথরের উপরে যখন নবীর কদম লাগছিল, আমার নবীর কদমের কারণে পাথর যখন মোমের মতো গলে নবীর কদমের চুমু নিচ্ছিলেন, তখন আমার নবীকে যিনি পিঠের মধ্যে উঠায় নিয়েছেন উনি সিদ্দিক আকবর। সুরাকা বিন মালিক যখন দূর থেকে নিশানা বানিয়ে নবীকে যখন তীর ছুটছিলেন, আমার নবীকে পিঠ থেকে নামায় সামনে দিয়ে নিজের সিনাকে যিনি তীরের মুখে করে দিয়েছেন উনি সিদ্দিক আকবর। উম্মে মাহবুদের ঘরের মধ্যে গিয়ে আমার নবী দুধ খেয়ে যাকে খাওয়াইছেন উনি সিদ্দিক আকবর। মসজিদে নববীর প্রথম ইট যিনি রেখেছেন উনি সিদ্দিক আকবর। রিয়াজুল জান্নাহ খরিদ করে মুস্তাফার হাতে যিনি উঠায় দিয়েছেন উনি সিদ্দিক আকবর। বেলালকে চরম মূল্য দিয়ে কিনে আমার নবীর কাছে যিনি হাদিয়া দিয়েছেন উনি সিদ্দিক আকবর। আমার নবীর হায়াতে তাইয়্যিবায় আমার নবীর মুসল্লায় যিনি দাঁড়িয়েছেন উনি সিদ্দিক আকবর। আমার নবীর ইন্তেকালের পরে নবীর মসনদে যিনি বসেছেন, মিম্বরে যিনি বসেছেন উনি সিদ্দিক আকবর। আমার নবীর ইন্তেকালের পরে রওজায়ে আতহারের পাশে যিনি শুয়েছেন উনি সিদ্দিক আকবর। আমার নবীর পরে ওই কিয়ামতের ময়দানে যিনি উঠবেন তিনি সিদ্দিক আকবর। আল্লাহর জালালিয়তকে ঠান্ডা করার জন্য আল্লাহর সামনে যার আমল আমার নবী পেশ করবেন উনি সিদ্দিক আকবর। আমার নবীর উম্মতের মধ্যে যিনি জান্নাতে ঢুকে জান্নাত উদ্বোধন করবেন উনি সিদ্দিক আকবর। এমন মুহাব্বতের সাহাবীর নাম সিদ্দিক আকবর। এজন্য উনাকেই বলা হয় আফদালুন নাস বাদাল আম্বিয়া। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে হাজারো জন চাই উনাকে নিয়ে টানা হেজরা করছে। এরা সিদ্দিক আকবরের শান ও আজমত 1 ইঞ্চি কমাতে পারবে না, বরঞ্চ নিজের জায়গাকে জাহান্নামে পাকাপুক্ত করছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক এই সমস্ত দুষ্টু থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ এই সমস্ত বাতিল থেকে আমাদেরকে নিরাপদে রাখুক। এটা আওয়াজ দিয়ে বলি না আমিন। আল্লাহ পাক, আমি আর সামনের দিকে গেলাম না, অনেক কথা রয়ে গেল। আমার ভাইজান যখন এসেছেন আমি ভাইজানকে রেখে আর কথা বাড়ালাম না। আল্লাহ পাক আপনাদের আসা যাওয়াকে কবুল আর মঞ্জুর করে নিন। আজকের এই মাহফিলকে আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করে নিন। প্রত্যেক বছর এই মাহফিল আপনারা চান কি চান না? জি বলেন না, চান কি চান না? আল্লাহ পাক যতদিন আসমান থাকবে আর জমিন থাকবে ততদিন এই মাহফিলকে এই জমিনে দায়েম আর কায়েম রাখার তৌফিক দান করে দিক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।